দিনাজপুরে একটা আরো কিছু ব্যবসা প্রতিষ্ঠান আছে এবং তার ফ্যামিলি বাইরে তাদের ওনার বাবা দেশে ছিলেন, মা জীবিত নেই, তার বাবাও ছিলেন, আমি মারা গেলেন। আমরা তার আপনার মাত্রা দোয়ান আছে আয়োজন করছি এবং সংক্ষিপ্ত আলোচনার একটা সংগঠনের সম্মানিত কোষাধ্যক্ষ এবং নারায়ণপুর ডিগ্রি কলেজের শিক্ষক যারা অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকে এই আলোচনা সভা সম্মানিত সভাপতি জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি মতলব সরকারি ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যাপক কবি মোহাম্মদ জাকির হোসেন উপস্থিত রয়েছেন, জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে যার উদ্দেশ্যে আমরা এখানে একত্রিত হয়েছি তিনি আমাদের পৃষ্ঠপোষক জনাব আফতাব চৌধুরী সুমন পিতা। পরিবার সম্পর্কে আমার ব্যক্তিগতভাবে তেমন কিছু জানাশোনা নেই, জেনেছি তারা ঐতিহ্যগতভাবে বংশগতভাবে মাতা পরিবারের সন্তান এবং এই দেশের স্বাধীনতা উত্তর থেকে বিভিন্ন পর্যায়ে দেশের কল্যাণে ওনারা কাজ করে যাচ্ছেন। আমাদের দেশীয় কর্মকাণ্ড রয়েছে, ব্যবসা বাণিজ্য করি, ব্যক্তিগত কিছু বিষয়াবলী রয়েছে, প্রত্যেকটার সাথে জনসেবা জড়িত রয়েছে। ওনার যদি একটা ফ্যাক্টরি থাকে, সেই ফ্যাক্টরিতে এরকম মানুষ কাজ করে, তার মানে তাদের মাধ্যমে একটা কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হলো একমাত্র ব্যক্তি যিনি সাংবাদিকদের কল্যাণে কাজ করতে এসেছেন। এটা আমার জানা মতে নয়, বাংলাদেশের কোথাও এভাবে কোনো জনপ্রতিনিধি বা কোনো সমাজসেবক এগিয়ে এসেছেন, এটা আমার জানা নেই। তো সেজন্য আসলে হৃদয়ের অন্তঃস্থল থেকেই তার প্রতি আমাদের একটা দোয়া, একটা কর্তব্য চলে আসে। আজকে আমরা একত্রিত হয়েছি সে আগে থেকেই আমাদের এই প্রচেষ্টা বাবা কবুল করুন এবং আমরা যাতে সবসময় আফতাব চৌধুরী সুমন ভাই যেভাবে নিয়ে একত্রিত হয়েছি, আসলে উনি আমাদের আত্মীয় পরিজন নন, কিন্তু উনি আমাদেরকে যে ভালোবাসা দিয়েছেন, দেখিয়েছেন, তার বহিঃপ্রকাশ হিসেবে আমরা এখানে একত্রিত হয়েছি। আমরাও আমাদের যে সদস্যরা হয়েছি প্রত্যেকেই আমাদের সদস্যের প্রতি গান্ধীভাবে আন্তরিকতা দেখাবো, দরদ দেখাবো, যাতে করে আমাদের সামনের দিনগুলি একটা প্রত্যক্ষ মজবুত ভিত্তির উপর প্রতিষ্ঠিত হয়। এই বছরে জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এই পরিবেশ বাংলাদেশের সংবাদ এবং সাংবাদিকতার যে সমাজ রয়েছে সেখানে যাতে একটা দৃষ্টান্ত হিসেবে কাজ করে। সর্বোপরি মহান আল্লাহ রাব্বুল আলামিন মরহুম আবুল হোসেন চৌধুরী সকল অপরাধ ক্ষমা করে দিয়ে তাকে যাতে আল্লাহ পাক জান্নাতের মেহমান হিসেবে কবুল করে, আমরা কায়েম বাবাকে এই দোয়া করবো। এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।